পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় গত বছরের 30 মার্চ আসলে। তো ওই দিন আসলে আমরাও যাই, তো আমরা বেশ কয়েকজন ছিলাম, যেহেতু নতুন রেল লাইনে নতুন ট্রেন যাতায়াত করবে, তো সেটা দেখার জন্য। তো শনিবার সকাল 8টা 40 মিনিটে ভাঙ্গা থেকে সারা পণ্যবাহী ট্রেনটি সকাল 10টা 25 মিনিটে যশোরের রূপদিয়া রেল স্টেশনে পৌঁছায়। প্রায় 10 মিনিট এই স্টেশনে অবস্থান করে এরপর আবার ভাঙ্গার দিকে রওনা হয়। একইভাবে ফরিদপুর থেকে একইভাবে দুপুর 12টার দিকে যাত্রীবাহী ট্রেন ভাঙ্গা যশোর রুটে যাত্রা করে। যশোর ঘুরে ফের ভাঙ্গায় ফেরে ট্রেন। এর মাধ্যমে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা যশোর প্রথম ধাপের পরীক্ষামূলক ট্রেন চলাচল সম্পন্ন হয়। একই রুটে রোববার পরীক্ষামূলক আবারও ট্রেন চলে, কিন্তু ওই দিন যেদিন প্রথম আসলে শনিবার দিন ট্রেন চলে, ওই দিনকে আমরা ওই রেল স্টেশন বা ভাঙ্গা যে জংশন রয়েছে সেখানে যাই। তো সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যশোর পর্যন্ত এই ট্রেনে যাব, কিন্তু যদিও এটা অ্যালাউড ছিল না, কিন্তু তারপরেও আমাদের পোশাকটা একদম রেল কর্মচারীদের মতোই পোশাক ছিল, যার কারণে রেল কর্মকর্তারা বুঝতে পারেনি, তারা মনে করেছে যে আমরাও বোধহয় রেলেরই কোনো কর্মচারী। এরপরে আমরা রেলে উঠে যাই, রেলে উঠে আসলে যাত্রা শুরু করি। তো তার আগে একটু বলে রাখি যে যেই ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে প্রথম পণ্যবাহী ট্রেন, ওইটা ছেড়ে গেল। তো এই যে বগি রাখা আছে এগুলো হচ্ছে যে আপনার যেটা যাত্রীবাহী ট্রেন সেটা। তো এরপরে ইঞ্জিনটা এসে লাগানো হয়, লাগানো হলে পরে তারপরে আসলে মূলত যাত্রা শুরু করে। এর মধ্যে আবার আর একটা ট্রেন চলে আসে, সেটা হচ্ছে এটা কিন্তু হলো কুষ্টিয়া হয়ে খুলনায় যাবে আর কি। হ্যাঁ, তো এই ট্রেনটাও চলে আসে। তো এই ট্রেনটারও ভাবলাম একটা ভিডিও নিই, যেহেতু আসছি এখানে ভিডিও করার জন্য। আর রেলের যাত্রা মনে করেন সবচেয়ে শান্তি এবং আরামদায়ক। তো নতুন নতুন ট্রেন চলে এই রুটে, সবই ভিআইপি, একটা অন্যরকম অনুভূতি। আর যেহেতু জংশনটা আমাদের নিজের এলাকায়, তাই অনুভূতিটা অন্যরকম, এবং জংশনটাকেও সাজানো হচ্ছে এত সুন্দর করে, আসলে দৃষ্টিনন্দন দেখার মতন। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের জংশনটা কাজ চলছে, এখন কিন্তু কাজ প্রায় শেষ, সেটা কিন্তু আমিও দেখাই দিছি অলরেডি আরেকটা ভিডিওতে। তো কীভাবে আসলে যশোর গিয়েছিলাম সেই কাহিনিটা শোনানোর জন্য মূলত এই ভিডিওটা আবার করা। তো দেখতে পাচ্ছেন যে এটার বগির সাথে আসলে ইঞ্জিনটা যুক্ত করা হয়েছে। তো এইখানে রেলের কর্মচারীরা রয়েছে, তারা আসলে এটা ছাড়বে সেই প্রস্তুতি নিচ্ছে, এবং সবাই আসলে ট্রেনে উঠে যাচ্ছে। তো এর মধ্যে আমাদের এক বড় ভাই বললো যে চলেন আমরা যাই, ঘুরে আসি। তো আমি বললাম যে আমরা তো এটা যেতে পারবো না, কারণ আমরা তো ইনভাইটেড না। তারপরও সাহস করে উঠে পড়লাম আর কি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লিচু গাছ, যশোরে প্রচুর পরিমাণে লিচুর বাগান রয়েছে। এই যে আমি দেখতে পাচ্ছি শুধু লিচুর বাগান আর লিচুর বাগান, তাদেরকে দেখাচ্ছি প্রচুর পরিমাণে লিচুর বাগান। পাশে কিন্তু আরও একটি রেল সংযোগ এবং রেল রাস্তা রয়েছে, সেটি চলে গেল খুলনার দিকে বোধ হয়। এটি আমরা চললাম যশোর রূপদিয়ার দিকে। তবে শেষ পর্যন্ত আমরাও আসলে ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। দেশের প্রথম যে ভাঙ্গা পদ্মা সেতু এবং যশোর রুটের যে রেল রাস্তা নির্মাণ করা হলো, সেই রেল রাস্তার প্রথম ট্রায়াল ট্রেনে, মনুষ্যবাহী ট্রেনে আমরাও যাত্রা করলাম। ফরিদপুরে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে কিন্তু আসলে দ্বিতীয় ট্রায়াল ট্রেনটি, যাত্রীবাহী আসলে ট্রেনটি আসে, এবং সেটি কিন্তু ঠিক 3টা 4 মিনিটে যশোরের রূপদিয়া অংশে এসে এইমাত্রই আসলে থামলো।